অহংকার যদি হৃদয়ে বিন্দু পরিমাণ থাকে, জেনে যাও, যদি মানো বা না মানো মা, যদি অহংকার হৃদয়ে থাকে, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। আমি শূন্য, আমার অস্তিত্ব শূন্য, আমি মারা গেলে জগতের কিচ্ছু হবে না, এটা গেঁথে নাও হৃদয়ে, এটা গেঁথে নাও। এক মালিক ছিল, শুনো মনোযোগ দিয়ে, তিনি প্রতিদিন একটা জিনিস পরে না, প্রতিদিন একটা জিনিস পরে, কাউকে দেখতে দেয় না, কারোর সামনে সেটা পরে না, কারোর সামনে সেটা খুলেও না। সবাই অবাক হয়ে গেল, সেই মালিকের কাছে যারা যারা থাকতো সবাই অবাক, এই জিনিসটার মধ্যে কি এমন আছে, এই জিনিসটার মধ্যে কি এমন আছে যে আমার মালিক এটা কারোর সামনে খুলে না, এটা কারোর সামনে দেখে না, এটা কারোর সামনে পড়ে না। তিনি দরজা লাগিয়ে পড়ে অনেক চেষ্টা করলো তার সঙ্গে যারা তাকে সেটা জানার জন্য, জানতে পারে নাই। অনেক দিন হয়ে গেল, অনেক দিন হওয়ার পরে সে যখন মারা গিয়েছে, তাদের সুখ নাই, তাদের একটাই চিন্তা, তাদের একটাই চিন্তা, এই জিনিসটার মধ্যে কি এমন আছে, কি এমন গুপ্তধন আছে যে এই জিনিসটা আমাদের সামনে উনি পড়ে নাই। দেখো, লোকটা মারা গেল, কিন্তু চিন্তাটা কোথায় সবাই বলো, কোথায়? এই জিনিসটা কি এমন যে তিনি আমাদের সামনে পড়ে না? আমরা কি বই সবার সামনে পড়ি না? পড়ি কিনা বলেন না? সবার সামনে পড়ি, কিন্তু তিনি বইটা কারোর সামনে পড়তেন না, তিনি কারোর সামনে সেটা দেখাতেন না, তিনি লুকিয়ে লুকিয়ে পড়তেন। যখন তিনি মারা গিয়েছেন, তার দেহে থেকে যখন আত্মা চলে গিয়েছে, তখন তাদের চিন্তা হলো দেখতে হবে, দেখতে হবে এটার মধ্যে কি আছে। সঙ্গে সঙ্গে সবাই গিয়ে খুঁজে এটা বের করলো, বের করার পরে যখনই করলো, দেখতে পেলো এটার মধ্যে কিছু না, একদম শূন্য, একদম শূন্য, কিচ্ছু না এটার মধ্যে, একদম খালি, কিচ্ছু না এটার মধ্যে। জগৎকে তিনি শিক্ষা দিয়ে গেল, এই জগতে আমার অস্তিত্ব শূন্য, এই জগতে আমি আমিত্ব শূন্য। আমি যে বলি আমার আমার আমার, আমি শুনি তারপরও বলি আমার আমার আমার, আমি হলাম আমিত্ব শূন্য। অহংকার করার কি আছে? ছেলে নিয়ে অহংকার করো, থাকবে না সেই ছেলে। যখন তোমার মৃত্যুবরণ, তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যু যখন হবে, যাবে না ছেলে। অনেক আপন না ছেলে? বলো তো সবার কাছে, ছেলের জন্য আসতে পারো না গীতা পাঠে, বৌমার জন্য আসতে পারো না গীতা পাঠে, কেউ যাবে না তোমার সাথে। আমিত্ব শূন্য হতে হবে, আমার বলে কিছু না। একজন আছে, তিনি কে? তিনি হচ্ছে ভগবান। দেখুন একটাবার ভেবে, ওই লোকটা শুধুমাত্র কিছু নাই, কোনো কিছু লেখা নাই, কিচ্ছু নাই, সারাদিন এটার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু কেউ কাউকে দেখাতো না। তিনি কি দেখতো এটার দিকে তাকিয়ে? আরে এক সময় আমি ছিলাম না, এখানে কিছু আছে, এখানে কিন্তু কোনো লেখা নাই, এখন যদি লিখি লেখাটা থাকবে। এক সময় আমি ছিলাম না, ছিলাম এক সময় আমি, আরো 30 বছর পিছিয়ে যায়, আমি নাও থাকতে পারি। তার মানে আমার কোনো অস্তিত্ব আছে? আমার কোনো অস্তিত্ব নাই। তাহলে আমি কিসের অহংকার করি? একটাবার ভেবে দেখো, টাকা নিয়ে অহংকার হয়, ঘর বাড়ি নিয়ে অহংকার হয়, ছেলে নিয়ে অহংকার হয়, মেয়ে নিয়ে অহংকার, অনেক অহংকার করে মা। আমার খুবই কষ্ট লাগে মা। তুমি কিসের বড়াই করো মা? তুমি কিসের অহংকার করো? তুমি অহংকার যতদিন পর্যন্ত তুমি হৃদয় থেকে দূরীভূত না করতে পারবে, তুমি হাজারো নাম করলে কোনো লাভ হবে না। এই কারণে ধ্যান দিয়ে শোনো, হৃদয় থেকে অহংকারকে দূরে সরাও। অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ।